ওয়েলকাম গাইস, দেখুন এটা একটা লাউয়ের রেসিপি দেখাচ্ছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো প্রথমে এক পাল্লা তেল দিয়ে দিলাম, দিয়ে আমি একটা তেজপাতা একটু গোটা জিরে ফোড়ন দিলাম। এতে সেরকম কিছু মশলা আমি ব্যবহারই করবো না। তো যাই হোক, আমি লাউটাকে একটু কম জলে ভাপিয়ে রেখেছিলাম। তো লাউটাকে এবার দিয়ে দিলাম, কারণ যেহেতু এতে জল ব্যবহার করবো না সেই জন্য। এবার একটু সামান্য নুন দিয়ে দিলাম, দিয়ে এবার এটা নাড়াচাড়া করবো। তো এতে একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে তারপর আমি এতে একটু, যেহেতু এটা নুন মিষ্টি এগুলো তো হয়, একটু আমি আর একটু ভালো স্বাদের জন্য অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম চিনির পরিমাণটা একটুখানি বেশি অন্যান্য তরকারির থেকে দিতে হয়, খেতে ভালো লাগে বলে। তা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিতে পারেন। তা আমি একটু দিয়ে দিলাম আমুল দুধ, 2 চামচ মতন দিয়ে দিলাম। আর লাউয়ে তো দুধ দিলে খেতে ভালোই হয়, দেখতেও ভালো লাগে। তা যাই হোক, একটু মিশিয়ে নিলাম। এবার আমি এতে দিয়ে দেবো নারকেল করে রেখেছি, নারকেল কোড়াটা দিয়ে দেবো। নারকেল কোড়াটা খানিকটা দিয়ে মিশিয়ে নেবো, আর খানিকটা রেখে দেবো, আমি নাবিয়ে দেবো। তা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এরকম নিত্য নতুন রেসিপি যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, অবশ্যই আমার পাশে থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে জানালে আমার খুব ভালো লাগবে। তা কেমন লাগলো আপনাদের? এরকম করে বানিয়ে দেখুন না, দুর্দান্ত খেতে লাগে। এই দেখুন কত সুন্দর হয়েছে। ওপর থেকে একটু নারকেল কোড়া ছড়িয়ে দিলাম। এরম হলে আর তো কিছু লাগবে না মনে হয়, এই দিয়েই খাওয়া হয়ে যাবে। তা আমাদের তো তাই হয়। আপনারা কি বলেন? আশা করি আপনাদেরও দেখবেন, এরভাবে করে দেখুন, অসাধারণ খেতে লাগে, এত টেস্টি হয় যে কি বলবো। যেহেতু নারকেল আছে বলে যদিও এর স্বাদটা অনেক বেশিই হয়, তা আমি এটা বেশি করে দিয়েছিলাম। কড়াতে দিলাম আর নাবিয়েও দিলাম, দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তা এইভাবেই আমি তৈরি করে নিয়েছি, নিয়ে পরিবেশন করব। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খেতে খুব সুস্বাদু হয়, আপনারাও ট্রাই করে দেখুন, দারুণ লাগবে।